কি ব্যাপার মন্টি, তুমি আমাকে অফিসে ডাকলা কিন্তু পুরো অফিস তো ফাঁকা, কেউ নেই, আমি কার সাথে কাজ করব? পুরো অফিস ফাঁকা এই কথা তো তুমি বলতে পারো না। আমি তো এখানে বসে আছি আর তোমার জন্যই বসে আছি। আমি তোমার সাথে আমার মিটিং আছে। তোমার সাথে মিটিং করে আমি কি করব? মানে এখন আমার মিটিং করতে হলে সেটা ইঞ্জিনিয়ার অথবা ফিল্ড ওয়ার্কার এদের সাথে করতে হবে। ওরা তো সরেজমিনে কাজ করে, ওদের সাথে কথা না বলে তোমার সাথে কথা বলে আমার কি লাভ? লুবনা, তুমি অফিসে এসেই কাজ নিয়ে পড়ে গেছো, এটা তো হইলো না, তাই না? তুমি আমার সাথে কথা বলবা, এটাও তো তোমার একটা কাজ। আমি একা একা নীরবে তোমার জন্য বসে আছি, তুমি আসবা কথা বলবো, তাই? ও, তার মানে হলো তোমার কাছে কাজ কোনো বিষয় না, মানে আমার সাথে কথা বলাই আসল উদ্দেশ্য। উদ্দেশ্য দুটোই, তোমার সাথে কথাও বলা হলো আর তোমাকে দিয়ে আমার কাজটাও করে রাখবো। দেখো, তোমার অফিসে কোনো লোকজন নেই, এখন আমি তোমার অফিসে এসে বসে আছি, তোমার রুমে এসে বসে আছি, লোকজন কি ভাববে এটা নিয়ে? তাছাড়া তুমি বর্তমানে মানুষজনকে চেনোই না, এরা কোনো না কোনো কারণ ছাড়াই আমাকে সন্দেহ করবে। ওরা আমাদেরকে সন্দেহ করলো কিনা এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা হওয়ার কথাই না, তাই না? আমরা তো ওদের খাইও না পড়িও না। তুমি আধুনিক যুগের মেয়ে হয়ে সে 20 বছর আগের মানুষের মতো কথাবার্তা বলছো। তুমি এটা কি বললা? আমি কি তোমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছি বা বাজে চিন্তা করেছি? তুমি বাজে চিন্তা করো নাই, কিন্তু তোমার কর্মকর্তা কর্মচারীরা তো করতেই পারে। ও তো বলবে যে ম্যামের কোনো কাজ নাই অফিসে, ম্যামকে কেউ কল দেয় নাই, কিন্তু তারপরও ম্যাম অফিসে এসে বসে আছে। শোনো প্লিজ, আমি না তোমার জন্য এসব বদনাম নিজে নামে নিতে পারবো না। তোমার এইসব কথা শুনে না আমি রাগ না করে পারছি না। আচ্ছা, তোমার সাথে আমার সম্পর্ক থাকলে আছে, তাতে ওদের লাভটা কি আর ওদের ক্ষতিটা কি? এসব অবান্তর কথাবার্তা মাথা থেকে ঝেড়ে ফেলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, আমি মাথা থেকে ছেড়ে ফেললাম। এখন তুমি তোমার লোকজনকে ডাকো, আমি মিটিংটা সেরে ফেলি, এরপর আমার যেতে হবে, কারণ আমার নিজেরও তো অনেক কাজ আছে। আমি বুঝি না, আমি যখনই তোমাকে কোনো কাজের কথা বলি তখনই তুমি শুধু তাড়া দাও। শোনো, আজকে আমাদের অফিসে একটা আয়োজন আছে, তো তুমি লাঞ্চ না করে অফিস থেকে বেরোতে পারবে না, এটাই আমার ফাইনাল কথা। আর কোনো কথা আমি শুনতে চাই না। বেশি জোর করলে কিন্তু আমি আর আসবো না। আমার ভালো লাগলে আমি থাকবো, ভালো না লাগলে থাকবো না। আচ্ছা, তোমার ভালো লাগার জন্য আমাকে কি কি করতে হবে তুমি আমাকে বলো, আমি তাই তাই করবো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এদিকে আসো, আমার এখানে এসে বসো। এই অফিস আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার যা ইচ্ছে তুমি তা করো, তোমার মতো করে তুমি অফিস পরিচালনা। এটা আমারই ছিল, আমি তোমাকে দান করে দিয়েছি। শোনো, এখন তুমি তোমার মতো করে পুরো অফিসটা চালাও, আর এইখানে বসার আমার কোনো ইচ্ছা নেই। রূপনা, তুমি আমার কোনো কথারই পাত্তা দাও না। এই বিষয়টা যে কতটা কষ্টের এটা আমি তোমাকে কিভাবে বোঝাবো বলো? পাত্তা না দিলে আমি এখানে আসি কেন? শোনো, তোমার এটা ভুল ধারণা, তোমার সব চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করো। পজিটিভ চিন্তা করি বলেই তো তোমাকে আমি বারবার ডেকে নিয়ে আসি, তোমাকে কাছে কাছে রাখি, দূরে যেতে দিই না। দূরে গেলে যদি আবার হারিয়ে যাও। আমি এখানে কাজ করতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। আমরা কথা বলছি, এটাই আমার কাছে বড় কাজ। তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছি তো অনেক আগেই, সে লন্ডনে থাকতি। নতুন কি? তখন আর অনেকের জন্যই পাগল ছিলাম, তাই তো তোমার থেকে ছুটে আমি এখানে আসছি।